এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি নিয়ে কিন্তু দেশ জুড়েই একটি আলোচনার তৈরি হয়েছে। কেননা উনি যখন গত সোমবারে এখানে ভর্তি হন তার যে বিভিন্ন সংক্রমণ নিয়ে, অর্থাৎ চেস্টে যে সংক্রমণগুলো ছিল সেই সংক্রমণ পর থেকে যখন তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তারপর থেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখেছি তার জন্য দোয়া চাওয়া হয়েছে। বিশেষ করে এই এভার কেয়ার হসপিটালের সামনে যে সকল নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তারাও কিন্তু দলের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও তারা বিভিন্ন মসজিদ, গির্জা, মাদ্রাসায় এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছেন। পাশাপাশি সকাল থেকেই আসলে তার এই স্বাস্থ্য বিষয়ে বা তাকে দেখার জন্য বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা সকাল থেকেই দেখেছি এনসিপি সহ বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে বা অন্যান্য এলাকার যারা নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। আপনি নিশ্চয়ই দর্শক আপনারা জানেন যে এই বেগম খালেদা জিয়ার এই স্বাস্থ্য বিষয়ে যে অবস্থার সর্বশেষ সেটি আসলে এখন পর্যন্ত তার যে মেডিকেল বোর্ড রয়েছে তারা কিন্তু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে আসলে কোনো কিছু জানাননি। তবে যেটা জানা যাচ্ছে যে তার অবস্থা অনেকটাই সংকটাপন্ন এবং গত 24 ঘন্টা ধরেই সেই যে সংকটাপন্ন অবস্থা সেটিই কিন্তু সেই অবস্থায় রয়েছে। অর্থাৎ বলা যায় যে তার অবস্থার যে অনেকটাই উন্নতি বা কোনো কিছু এই বিষয়টা কিন্তু আসলে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে কোনোভাবেই জানানো হয়নি। বিশেষ করে এখানে যারা দেখতে এসেছিলেন এনসিপির যে সকল নেতাকর্মী তারাও কিন্তু এটি বলেছেন যে তার যে অবস্থা সেটি আসলে সংকটাপন্ন। এমনকি বিএনপির যারা অন্যান্য নেতারা এসেছিলেন তারাও কিন্তু বলছেন যে তার যেহেতু অবস্থা সংকটাপন্ন তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে যে পরিকল্পনা বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে হয়তোবা এই সময়ে সেটি সম্ভব না। কেননা তিনি এখন যে অবস্থায় রয়েছেন তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে তিনি নেই। আপনি নিশ্চয়ই আমার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই বিএনপি নেতা আমিনুল ইসলাম তিনি এখানে এসেছিলেন এবং এখানে যে সকল নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন তাদেরকে কিন্তু তিনি অনুরোধই করেছেন যেন এই হসপিটালের সামনে এভাবে ভিড় না করে তারা যেন তার নিজ নিজ দায়িত্বে বাসায় গিয়ে বা যে কোনো স্থানেই এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি যেন হয় সেই হিসেবে তাদের জন্য দোয়া করা হয়, এই নির্দেশনা কিন্তু তিনি দিয়েছেন। পাশাপাশি একটি বিষয় বলতে হয় যে এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন শুধু এক পলক তার এই সংবাদটি দেখার জন্য। তো সব মিলিয়ে আনুষ্ঠানিকভাবে যদিও এখনো তার যে মেডিকেল বোর্ড রয়েছে এটি আমাদেরকে কোনো তথ্য জানানো হয়নি, হয়তোবা সময় গড়ালে আরও ভালোভাবে সেই তথ্য আমাদেরকে জানানো হবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এভার কেয়ারের হাসপাতালের সামনে থেকে সবশেষ। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী স্বপন আহমেদ।